রব্বুল আলামিন মেহেরবান প্রভু, পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় শেষে আমি গুনাহগার, আপনার কতগুলো মাহবুব বান্দা বান্দি নিয়ে আপনার শাহী দরবারে দুটো হাত উঠিয়ে দিলাম। রব্বুল আলামিন, দয়া করে আপনি আমাদের সকলের तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিন। तमाम কবিরা সগীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, শিরক বিধাত আধারে আলোতে প্রকাশ্যে গোপনে, জেনে না জেনে, বুঝে না বুঝে, আয় আল্লাহ কত গুনাহ করেছি, দয়া করে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, হাসরের ময়দানে সন্তানের সামনে পিতাকে তুমি গুনাহগার বলে ডাক দিও না, স্ত্রীর সামনে স্বামীকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। আয় আল্লাহ, দুনিয়ার গুনাহগুলো যেমনি গোপন রয়ে গেছে তুমি গোপনই রেখে দাও। আয় আল্লাহ, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার রহমতের দরজায় এসে গেছি, ফিরায়া দিও না গো আল্লাহ। আয় আল্লাহ, এখানে যারা হাত তুলে আমিন আমিন বলতেছে, প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জানি না কার মা নাই, বাবা নাই, মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যার মা নাই, বাবা নাই, তার মতো অসহায় এতিম কেউ নাই। আল্লাহ, যত রাত্রি বাড়িতে ফিরে সন্তান বাড়ি ফিরলে মা জেগে যায়, মা ঘুমায় না। আয় আল্লাহ, এমন মা জননী যার কবরের বাসিন্দা, কবর জান্নাতের বাগান বানায়া দাও। যে বাবা সারাটি জীবন বড় কষ্টের পর কষ্ট সহ্য করে আমাদের লালন পালন করেছে, এমন বাবা যার কবরের বাসিন্দা, কবর জান্নাতের বাগান বানায়া দাও। মা বাবা বেঁচে আছে, হায়াতে রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও। কারো শ্বশুর শাশুড়ি নাই, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, চাচা চাচি, মামা মামি, বন্ধু বান্ধব, পাড়া পড়শি, প্রতিবেশী, দেশবাসী, বিশ্ব মুসলমান, বিন্দু পরিমাণ ইমান নিয়ে যে যেখানে শাহিত, প্রত্যেক মুসলমানের খবর জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বুল আলামিন, তোমার রহমত ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই। আয় আল্লাহ, ওই ইসরায়েল আমেরিকাকে তুমি ধ্বংস করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের মুসলমানদেরকে এক হয়ে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার শক্তি দিয়ে দাও, তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, ফিলিস্তিনের ভূমিকে তুমি আয় আল্লাহ আজাদ করিয়া দাও। ইরানের উপরে খাস রহমত বরকত নাজিল করো। সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্য দান করো। আয় আল্লাহ, দয়া করে মুসলমানদের জন্য তোমার রহমতের দরজাগুলো খুলিয়া দাও। আয় আল্লাহ, যারা হাত তুলে আমিন আমিন বলতেছে, জানি না কার মনে কি নেক মাকাসাদ, আয় আল্লাহ, প্রত্যেকের মনের নেক উদ্দেশ্য, তামান্না, বাসনাগুলো তুমি পুরা করিয়া দাও। আয় আল্লাহ, প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যগুলো তুমি পুরা করিয়া দাও। বিশেষ করে রব্বুল আলামিন, এই মসজিদের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম, আয় আল্লাহ, ওনার হায়াতে রিজিকের মধ্যে বারাকা নসিব করে দাও। আয় আল্লাহ, দাতা ইউনুস বাদলের হায়াতে রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, এই মসজিদটিকে প্রতিষ্ঠিত করতে গিয়া তাদের সাথে যারা রয়েছে বিভিন্ন ভাবে সংযোগ থেকে কাজগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছে, আয় আল্লাহ, প্রত্যেকের জন্য তোমার রহমতের দরজাগুলো খুলিয়া দাও। আয় আল্লাহ, হাসরের কঠিন মুসিবতের সময়ে এই মসজিদটি যখন জান্নাতের অংশ হয়ে যাবে, ওই সময়ে তুমি আমাদেরকে মসজিদ সহকারে জান্নাতের অংশীদার হিসাবে কবুল করে নিও। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। অত্র এলাকা, আশেপাশের এলাকার গোরস্থানগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, যারা যেভাবে অবদান রাখতেছে, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, ঘাম দিয়া, আয় আল্লাহ, প্রত্যেকের দান অনুদানগুলো তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। ইহার উসিলা করে তুমি জান্নাত আমাদের জন্য আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যা কিছু বললাম ভুল ভ্রান্তিগুলো তুমি মাথা থেকে মুছিয়া দাও। যেগুলো প্রয়োজন আগে আমাদেরকে আমলে সালেহ করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি বাঁচাইয়া দিও। মরতে যেহেতু হবেই,
ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে শহীদের মৃত্যু তুমি নসিব করে দিও আল্লাহ। আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, প্রতিষ্ঠানের আরো যা কাজ বাকি রয়েছে আয় আল্লাহ, সেগুলো তোমার রহমত থেকে, কুদরত থেকে আয়োজন করে দিও, ব্যবস্থা করে দিও। এক ভাই দোয়া চেয়েছেন, গুলি খেয়েছে একজন অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত করে দিও। আরো যারা অসুস্থ তুমি সুস্থতার নিয়ামত দান করে দিও। আয় আল্লাহ, রফিক আঙ্কেলের স্ত্রী আমার চাচি ক্যান্সারে আক্রান্ত, অসুস্থ, দয়া করে তুমি তাকে সুস্থতার নিয়ামত দান করে দিও। আয় আল্লাহ, আকাব্বর আঙ্কেল সহ অনেকেই আমাদের থেকে চলে গেছে, তাদের কবরগুলো জান্নাতের বাগান করে দিও। আয় আল্লাহ, আমার পুত্র সন্তান হোসাইন অসুস্থ, আয় আল্লাহ তুমি তাকে সুস্থতা দিয়ে দাও, তার হায়াতে রিজিকে বরকত দিয়ে দাও, ইলমে আমলে বরকত দিয়ে দাও। আমাদের প্রত্যেকের স্ত্রী সন্তানদেরকে নেককার দিনদার আয় আল্লাহ ইসলাম প্রিয় বানায়া দাও। যার যে নিয়ত আল্লাহর কাছে একটু মন খুলে চান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন, যেদিন এই মসজিদের বারান্দা থেকে খাট পালংগুলো আমার ঘরের সামনে চলে যাবে, মালাকুল মাউত হাজির হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময়ে আমাদের প্রত্যেকের মধু মাখা মুখে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।